2026 বিধানসভা ভোটের আগে শেষ ভোট যুদ্ধ। উপনির্বাচনের আজ ফল ঘোষণা। কালীগঞ্জের আজ কালীগঞ্জ উপনির্বাচনের গণনা। আসন ধরে রাখবে তৃণমূল নাকি দখল করে নেবে পদ্ম শিবির? ত্রিমুখী লড়াইয়ে শেষ হাসি কে হাসবে সেদিকে নজর থাকবে। আমাদের সকাল থেকে সেই আপডেট আপনাদেরকে দিয়ে যাচ্ছি। 26-এর ভোটের আগে ভোট যুদ্ধ। কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণা আজ। ইতিমধ্যেই কিন্তু ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। 8টা থেকে শুরু হয়ে যায় ভোট গণনা। ভোট গণনা চলছে এই মুহূর্তে, সেই ছবি তুলে ধরেছি আপনাদের সামনে। সরাসরি চলে যাবো আমরা, সেখানে প্রতিনিধি রয়েছে বিক্রম দাস। বিক্রম, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে যেহেতু ভোট গণনা শুরু হয়ে গিয়েছে, কি জানতে পারছো? দেখো, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সকাল 8টা থেকে অর্থাৎ নির্ধারিত সময় এই ভোট গণনা শুরু হয়। প্রথমে যেটা আমরা জানতে পাচ্ছি যে সমস্ত পোস্টাল ব্যালটগুলি রয়েছে সেই ভোট গণনা করা হচ্ছে, অর্থাৎ পোস্টাল ব্যালটের ভোট গণনা করা হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে 14টা টেবিলে প্রায় 22 রাউন্ডের গণনা হবে এবং প্রত্যেক রাউন্ডের পরপর যে লিড সামনে আসবে তারপরেই কিন্তু ছবিটা আরও পরিষ্কার হবে যে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে। আপাততভাবে জানিয়ে রাখবো যে এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মূলত ত্রিপাক্ষিক লড়াই হচ্ছে, যেখানে একদিকে গত ফেব্রুয়ারি মাসে এই কেন্দ্রেরই যিনি বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাসিরউদ্দিন আহমদ, তিনি প্রয়াত হন। তার জায়গায় এবার প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারই কন্যাকে আলিফা আহমদকে। তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পাশাপাশি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশিস ঘোষ এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ত্রিপাক্ষিক লড়াইয়ে মূলত তৃণমূল কংগ্রেস তাদের যে আসন, যে 21 সালে যে জয় আসন, সেই আসন তারা ধরে রাখতে পারে কিনা সেটা যেরকম একদিকে দেখার বিষয়। অপরদিকে গতবার অর্থাৎ 2021-এ প্রায় 47,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন নাসিরউদ্দিন আহমদ। সেই ব্যবধান কি তৃণমূল কংগ্রেস বা শাসক দল ধরে রাখতে পারবে নাকি এক্ষেত্রে দাঁত ফোটাবে বিজেপি বা বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী? কে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে সেই ছবিটা ইভিএম গোনার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হতে শুরু করবে। ঘণ্টাখানেকের মধ্যে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ত্রিপাক্ষিক লড়াই এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, যেহেতু আমরা জানি যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে প্রায় বলা যায় যে এটা শেষ একটি মাত্র কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সেক্ষেত্রে সাম্প্রতিককালে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, রাজনৈতিক মহলে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে এই উপনির্বাচনকে কেন্দ্র করে মূলত কে এগিয়ে থাকে কে পিছিয়ে থাকে, কার ভোট শতাংশ কত থাকে সেদিকে কিন্তু রাজনৈতিক মহলের নজর রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে ছবিটা দেখাবো কাউন্টিং সেন্টারে। তুমি দেখতেই পাচ্ছ যে গোটা এই কাউন্টিং সেন্টারকে কিন্তু নিরাপত্তার বলায় মুড়ে ফেলা হয়েছে। তার কারণ আমরা জানি যে এই উপনির্বাচনে একাধিক নতুন বিধি চালু করেছে নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে কাউন্টিং সেন্টারের ভেতরে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর রাজ্য পুলিশের কর্মীরা তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং একেবারে সরাসরি যে কাউন্টিং সেন্টার আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু গোটা এই কাউন্টিং সেন্টারটি কেন্দ্রীয় বাহিনীর দখলে রয়েছে। তো কেন্দ্রীয় বাহিনী এখানে পুরো সম্পূর্ণভাবে পোস্টেড রয়েছে। পাশাপাশি মূল গেটে সেখানেও ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে এবং সম্পূর্ণভাবে এই জায়গাতে অর্থাৎ কাউন্টিং সেন্টারে 200 মিটার পর্যন্ত 144 ধারা বা 163 বিএনএস জারি করা রয়েছে। একাধিক সিনিয়র অফিসিয়ালস তারা পোস্টেড রয়েছে যাতে এই গণনাকে কেন্দ্র করে কোনো রকম কোনো গণ্ডগোল বা অশান্তির ঘটনা না ঘটে সেদিকটা কিন্তু নিশ্চিত করতে চাইছে এই মুহূর্তে নির্বাচন কমিশন বা প্রশাসনের তরফ থেকে তারা চেষ্টা করছেন। অপরদিকে যেটা জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই পোস্টাল ব্যালটের কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে পোস্টাল ব্যালটে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে তা কিছুক্ষণের মধ্যে জানা যাবে। এর পরবর্তী ক্ষেত্রে যখন ইভিএম কাউন্টিং শুরু হবে তখন কিন্তু এই বিষয়টা রাউন্ডের পর রাউন্ড যখন সামনে ফলাফল আসতে শুরু করবে, অর্থাৎ কে লিড করছে কে ট্রেল করছে, তারপরেই কিন্তু ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।